চিনু মেয়েটি অনেক নরম ভদ্র এবং কি সে পেন্টিং আঁকতে ভালোবাসে, আর অন্যদিকে তার দত্তক নেওয়া বোন ইচ্ছে করে পেন্টিং গুলো সে নষ্ট করে দেয়, কারণ সে চিনুকে অনেক ঘৃণা করে আর পরিবারের সামনে তাকে দোষী সাব্যস্ত করে নিজে পরিবারের সামনে ভালো মেয়ে সেজে থাকে। দত্তক নেওয়া মেয়েটিকে সবাই এত ভালোবাসে যে চিনুর কথা কেউ বিশ্বাস করে না। চিনু যতবারই তার পরিবারকে বোঝাতে চায় তার পরিবার ভাবে সে মিথ্যা বলে। চিনুর পুনর্জন্ম হয়, আগের জন্মে ঘটে যাওয়া সমস্ত কথা চিনুর মনে পড়ে যায়। তার পরিবার, তার দত্তক নেওয়া বোন তার সাথে কেমন ব্যবহার করেছিল। এবার চিনু ডিসাইড নেয় এবার সে আর তার পরিবারের কথা শুনবে না এবং কি তার দত্তক নেওয়া বোন তাকে যতবারই অপমান করতে আসবে সে তার পাল্টা জবাব দিয়ে দিবে। চিনুর মা চিনুকে দেখে দৌড়ে কাছে বুকে টেনে নেয়, এরপর চিনুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুই এতদিন কোথায় ছিলি মা? আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু তোকে কোথাও পাইনি। চিনু মনে মনে বলতে থাকে, তোমরা তোমার দত্তক নেওয়া মেয়েকে নিয়ে অনেক সুখী ছিলে। মজার বিষয় হলো চিনুর মনের কথা চিনুর মা সব শুনতে পারছিল। চিনু এটাও বলে, এবার যতই কান্না করো তোমার কষ্টে এখন আর আমার কষ্ট হচ্ছে না। চিনুর মা চিনুর কথা শুনে বিশ্বাস করতে পারে না তার দত্তক নেওয়া মেয়ে তার নিজের মেয়ের সাথে এমন করেছে।